স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ডিসকাস করছি লেটেস্ট পিওয়াই কিউজ, এবং এই লেটেস্ট পিওয়াই কিউজ থেকে আমরা ডিসকাস করবো ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের যে সমস্ত প্রশ্নগুলো 26 জুন 2025 এসেছিল বোথ শিফটে, মানে শিফট 1 এবং শিফট 2, বা ইভিনিং শিফট অ্যান্ড মর্নিং শিফট দুটোই আমরা শিফট ডিসকাস করবো। অল কোয়েশ্চেন্স যেগুলো এই দুটো শিফটে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে এসেছে। এটা আমাদের ক্লাস নাম্বার 3, অলরেডি এর আগে দুটো ক্লাস হয়েছে, অর্থাৎ 2025-এর পিওয়াই কিউজ থেকে। ঠিক আছে, চলো ক্লাসকে স্টার্ট করছি। এবং এইভাবেই শিফট ওয়াইজ অল ইউনিটসের সলিউশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকো, এবং ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তাহলে মোটিভেশন বাড়ে ভিডিও বানানোর, এবং আরও বেশি বেশি ক্লাস তাহলে পেতে পারবে। ঠিক আছে, চলো ক্লাসকে শুরু করছি। ফার্স্ট আমরা ডিসকাস করবো 26 জুন 2025-এর শিফট 1-এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি কি 5টা প্রশ্ন ছিল একবার দেখে নাও। কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন ছিল, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন ছিল, তারপর রয়েছে সিম্পল ইন্টারেস্টের ওপরে, তারপর এভাবে 4টি স্টেটমেন্ট রয়েছে এবং কোনটি রং সেটা বলতে হবে। ঠিক আছে, রং স্টেটমেন্ট চুজ করতে হবে এখান থেকে। 5 নম্বরে ছিল পার্সেন্টেজের উপর বেস্ট করে। ঠিক আছে, এই টোটাল 5টি প্রশ্ন এসেছিল। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে, কোড NOIDA, এই ওয়ার্ডের কোড দেওয়া আছে 1 4 9 15 14। ঠিক আছে, 1 4 9 15 অ্যান্ড 14। কিভাবে এই কোড করা রয়েছে, দেখো কোডিং ডিকোডিং বা লেটার সিরিজের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো এ থেকে জেড, অর্থাৎ 26টি যে লেটার তার যে প্লেস ভ্যালু সেগুলো যদি মনে রাখতে পারো খুবই ভালো, তাহলে খুব সহজে প্রশ্নটি সলভ হয়ে যাবে। যদি না মনে রাখতে পারো তাহলে তোমাকে এইভাবে এ থেকে এম 13টি এবং এন থেকে জেড টোটাল আরও 13টি, দুটো 13টি পার্টে ভাগ করে লেটারগুলোকে লিখতে হবে, এবং মাথায় নাম্বারগুলো তাহলে বসিয়ে নিতে হবে এইভাবে 26 অবধি। ওকে, তারপর দেখবে কোন লেটারের প্লেস ভ্যালু কত রয়েছে, এগুলো এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে যে লেটারের পজিশন বা প্লেস ভ্যালু লেটারগুলোর সেগুলো বসিয়ে দাও এবং দেখতে পাবে রিলেশন কি রয়েছে। ওকে, দেখো এখানে পরিষ্কার হয়ে গেল, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু, তাহলে এইভাবে রয়েছে। ওকে, রিভার্স রয়েছে, জাস্ট যে কোড দেওয়া আছে এই কোড হচ্ছে এখানে যে লেটারগুলো আছে তার প্লেস ভ্যালুরই, বাট সেটা রিভার্স অর্ডারে লেখা রয়েছে। ক্লিয়ার? একই রকম ভাবে ইন্ডিয়ার কোড রয়েছে, এটা রিভার্স অর্ডারেই রয়েছে। বের করতে হবে HELL এর কোড বের করতে হবে, তাহলে প্লেস ভ্যালুগুলো লেখো। এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8, ই এর হচ্ছে 5, এল এর হয়ে যাবে 12 অ্যান্ড ও এর হয়ে যাবে 15। ওকে, তাহলে 15 সব থেকে আগে আসবে। দেখো 15 আগে রয়েছে একটাই অপশন, অর্থাৎ অপশন নাম্বার 1 কারেক্ট হবে। তারপর আসবে 12, এগেন 12, দেন 5, দেন 8, রিভার্স অর্ডারে জাস্ট লেখা হলো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো কিভাবে কোড হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2, নাম্বার সিরিজ থেকে রয়েছে 7, 12, 32, 122, এইভাবে অনেক বেশি করে নাম্বারগুলো বাড়ছে, তার মানে এটা মাল্টিপ্লাই সিরিজ হবে। ঠিক আছে, কত করে মাল্টিপ্লাই হচ্ছে দেখো তো। 7 এর সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে, 14, বাট এখানে কি 14 আছে, নেই, কত রয়েছে 12, তাহলে 2 মাইনাস করে দেখো। একই রকম 12 এর সঙ্গে 3 যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে, 36, মাইনাস করে দাও 4, কত আসছে তাহলে 32 আসছে। এইভাবে 2 মাইনাস হলো, 4 মাইনাস হলো। ঠিক আছে, এরপর যখন গুণ করবে এক করে বাড়ছে, 32 এর সঙ্গে গুণ করে দাও 4। ওকে, যদি 4 গুণ করো কত আসবে, 4 2 8, 3 4 12। ওকে, 6 মাইনাস করে দাও, 2 করে এটা বাড়ছে, 6 মাইনাস করে দিলে কিন্তু 122 হচ্ছে, তার মানে এইভাবে প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। ঠিক আছে, এরপর এর সঙ্গে 5 গুণ করো, 5 2 10, 5 2 10 আর একে 11 হবে, 5 আর একে 6, মাইনাস করতে হবে 8, আর কত হবে 602। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। আশা করছি প্যাটার্ন বুঝতে পেরেছো, এবং এইভাবেই মাল্টিপ্লাই প্লাস মাইনাস যদি করো এই নাম্বারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, a sum was put at simple interest at a certain rate for 3 years, একটি নির্দিষ্ট পরিমাণের সাম অফ মানি ইনভেস্ট করা হয়েছে সার্টেন রেটে, মানে রেটও বলা নেই আর সাম অফ মানিও বলা নেই, বাট 3 ইয়ার্সের জন্য ইনভেস্ট করা রয়েছে। এখন বলেছে হ্যাড ইট বিন পুট এট 1% হায়ার রেট, যদি যা সার্টেন পার্সেন্টেজ ছিল সিম্পল ইন্টারেস্ট তার থেকে 1% বেশিতে ইনভেস্ট করতো, ইট উড হ্যাভ ফেচড
5100 মোর, তাহলে 5100 টাকা আরো বেশি পাওয়া যেত। তাহলে এই ক্ষেত্রে সাম অফ মানি কি ছিল বের করতে হবে। ক্লিয়ার? দেখো কিভাবে সলভ করব। এসআই যা অ্যাকচুয়ালি পেতো 1% রেটে তার থেকে বেশি ইনভেস্ট করলে 5100 বেশি টাকা পেতো আরো। তাহলে এখানে পি ইন্টু টি ইন্টু আর কি হবে, আর প্লাস 1%, নিচে চলে আসবে 100। ওকে, তো দেখো এসআই সমান সমান কি হয়, পি টি আর নিচে 100 আসবে। তাহলে এই এসআই সমান এখানে কিন্তু টাইম 3 হবে, ঠিক আছে। তাহলে পি টি আর টাইমটাই তো বলা আছে 3, তাহলে পি আর 3 পি আর, ঠিক আছে, 3 পি আর, টাইম যেহেতু 3 বলা আছে, এটা আসবে প্লাস রয়েছে 5100, আর এদিকে এটা আমরা টি যেহেতু 3 বলা রয়েছে এখানে 3 করবো, ঠিক আছে। তাহলে 3 পি ইন্টু আর প্লাস 1, নিচে 100। এরপরে দেখো 3 পি আর নিচে 100 মাইনাস করে এইটাকে পুরো এদিকে লেফট হ্যান্ডেড সাইডে নিয়ে আসছে। 3পি আর প্লাস 1 নিচে চলে আসবে 100 ইকুয়ালস টু মাইনাস 5100 হবে। ওকে, এটা প্লাস যেহেতু ছিল। এরপর ফার্দার এটাকে যখন মাইনাস করবে নিচে 100 আসবে অ্যাজ এলসিএম, তাহলে এটা 3পি আর হবে মাইনাস 3পি আর, এই এটা 3পি আর এর সঙ্গে মাল্টিপ্লাই হলে মাইনাস 3পি আর হবে, আবার এটা মাইনাসই থাকবে 3পি। ওকে, 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে 3পি হবে, এদিকে মাইনাস 5100। দেখো এটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, প্লাস আর মাইনাস 3পি আর ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকলো 3পি নিচে 100 এদিকে মাইনাস 5100। এরপর ফার্দার এটাকে যদি সলভ করো দেখতে পাবে এই 100 মাইনাস 3পি সমান সমান মাইনাস 5100, তার সঙ্গে আবার 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পি ইকুয়ালস টু এই 3 দিয়ে 1700 ক্যান্সেল হলো, তাহলে 17 বারে 51 হয়, তাহলে 1700 হলো। তাহলে 17 এখানে, তারপরে এই দুটো শূন্য আবার পড়ে যাবে। ওকে, 1,70,000 অপশন নাম্বার দেখো 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে এই প্রশ্নটি সলভ করতে হতো, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। 4টি স্টেটমেন্ট রয়েছে, আর এই স্টেটমেন্টগুলোর মধ্যে রং স্টেটমেন্ট কোনটি বা ভুল স্টেটমেন্ট কোনটি বের করতে হবে, ঠিক আছে। দেখো এতে কি বলা রয়েছে, এ ম্যান রানস এট এ স্পিড অফ 20 km/h and covers a distance of 400 meter. ওকে, 20 km/h গিয়ে 400 মিটার কভার করছে। The time taken by the man to cover 400 meter is 8 minutes. তাহলে বলেছে 8 মিনিট সময় লাগছে। তো এই সময়টাই আমরা বের করে দেখবো যে 8 মিনিট লাগছে কি লাগছে না, ঠিক আছে। যদি লাগে তাহলে ঠিক আছে, যদি না লাগে তাহলে ভুল রয়েছে তার মানে। ওকে, দেখো এই স্টেটমেন্ট আমরা সলভ করছি। তাহলে 400 মিটার এটা গিভেন রয়েছে, এটা হচ্ছে ডিস্টেন্স, এবং টাইম 20 km/h এটা দিয়ে রয়েছে, এটা দেওয়া রয়েছে কি 20 km/h, এটা দিয়ে দেওয়া রয়েছে স্পিড। ওকে, তাহলে টাইম কি করে বের করবে, টাইমের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। তাহলে যেহেতু এটা মিটারে দেওয়া রয়েছে, এটা কিলোমিটারে দেওয়া রয়েছে, এটাকে সেকেন্ডে তাহলে বের করতে হবে, ঠিক আছে। km/h-কে মিটার পার সেকেন্ড কনভার্ট করে নাও। কনভার্ট করার জন্য কি করতে হবে, বা আরো সিম্পল, যেহেতু km/h রয়েছে আমরা ডাইরেক্টলি 400 মিটারকে কিলোমিটারে করে নেবো, ঠিক আছে। যদি আমরা এই 400 মিটারকে কিলোমিটারে করি তাহলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, এত কিলোমিটার আসছে। তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 400 ডিভাইডেড বাই 1000, আর নিচে চলে আসবে স্পিড মানে 20। 20কে যখন নিচে আসবে তখন এটাকে আমরা ফার্দার যখন সিম্পলিফাই করব, এটা 1/20 বলবো, ঠিক আছে। দুটো জিরো দেখো ক্যান্সেল হলো, তাহলে 4 একবারে 4, 4 5 বারে 20, 1/5 আওয়ার্স হচ্ছে। 1/5 আওয়ার্স মানে কত, মিনিটে যখন কনভার্ট করব তখন আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে 12 আসছে, 12 মিনিট। তাহলে এখানে দেওয়া রয়েছে কত, 8 মিনিট। এটা একটা রং স্টেটমেন্ট। ওকে, এখানে রং স্টেটমেন্টটাই বের করতে হবে। তাহলে এ হচ্ছে রং স্টেটমেন্ট। ওকে, এরপর দেখো বি তে কি দেওয়া রয়েছে, বি তে দেওয়া রয়েছে a person covers a certain distance at x km/h and an equal distance at y km/h. সেম ডিস্টেন্স x km/h এ, ওকে, এবং ওই সেম ডিস্টেন্স আবার y km/h এ স্পিডে কভার করেছে।
দ্য অ্যাভারেজ স্পিড ডিউরিং হোল জার্নি, তাহলে সেই জার্নিতে অ্যাভারেজ স্পিড কী হবে? ডেফিনেটলি যা মেনশন আছে সেটাই অ্যাভারেজ স্পিড। 2xy ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, 2 গুণ করে ডিভাইডেড বাই করতে হয় ফার্স্ট স্পিড প্লাস সেকেন্ড স্পিড, এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। ওকে, কিলোমিটার পার আওয়ার। কারেক্ট রয়েছে, তাহলে এটা হবে না, কারণ আমাদের খুঁজতে হবে রং স্টেটমেন্ট। বি হচ্ছে না, তাহলে এ রং স্টেটমেন্ট রয়েছে। ওকে, সিতে দেখো কি বলা রয়েছে, এ সাইকেলিস্ট কভার্স এ ডিস্টেন্স অফ 750 মিটার in 2 whole 1 by 2 minutes. The speed of the cyclist is 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, 750 মিটার 750 মিটার 2.5 মিনিটে কমপ্লিট করছে, তাহলে তার কিলোমিটার পার আওয়ারে স্পিড কত? ওকে, দেখো কিভাবে সলভ করবে এটা। তো সি স্টেটমেন্টের ক্ষেত্রে ডিস্টেন্স গিভেন রয়েছে 750 মিটার এবং টাইম গিভেন রয়েছে কত না 2.5 মিনিট। ওকে, 2.5 মিনিট মানে 5/2 মিনিট। ওকে, 5/2 মিনিট। তাহলে এই মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি, কারণ এটাকে মিটার আর সেকেন্ডের টাইম সেকেন্ড থাকবে সবসময়, ঠিক আছে? যদি মিটারে ডিস্টেন্স থাকে টাইম সেকেন্ডে হবে সবসময়, তাহলে সেকেন্ড কনভার্ট করার জন্য এটাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করবো। তার কত আসছে? 30 বারে ক্যান্সেল হচ্ছে, তার মানে 150 সেকেন্ড হচ্ছে। 150 সেকেন্ড, তাহলে 750 মিটার 150 সেকেন্ডে কমপ্লিট করছে এটার মানে। ওকে, এরপর আমরা এটাকে স্পিড কত, তাহলে এখানে স্পিড বের করো। স্পিড এই ক্ষেত্রে কত হবে? 750 মিটার আর টাইম লাগছে সেখানে 150, একটা জিরো ক্যান্সেল, 15 5 75, 5 সেকেন্ড টাইম লাগছে তার মানে, ঠিক আছে? স্পিড কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে স্পিড কত হলো? 5 মিটার পার সেকেন্ড। এই 5 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দিতে হবে, কারণ এখানে কত রয়েছে? 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য মিটার পার সেকেন্ডকে কি করি আমরা? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ডেফিনেটলি 5 ক্যান্সেল হয়ে গেলে 18 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে স্পিড। ওকে, তাহলে সি স্টেটমেন্টও কারেক্ট রয়েছে, অনলি এখনো অবধি এ স্টেটমেন্ট হলো ইনকারেক্ট বা রং। ওকে, ডি দেখে নাও একবার। ডি তে কি বলা রয়েছে? a speed of x kilometer per hour is equals to 5x by 18 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ারকে x কিলোমিটার পার আওয়ার এটা গিভেন রয়েছে, এটা আমাদের কনভার্ট করে দেখতে হবে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে তো সেম এটাই আসছে। ওকে, মিটার পার সেকেন্ডে সেম এজ ইট ইজ এটাই আসছে। ডি স্টেটমেন্টও কারেক্ট রয়েছে, সি স্টেটমেন্টও কারেক্ট রয়েছে, বি স্টেটমেন্টও কারেক্ট রয়েছে। এখানে রং স্টেটমেন্ট হচ্ছে এ, তাহলে আমাদের খুঁজতে হতো রং স্টেটমেন্ট, তাই অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, when a producer allows 36% commission on the retail price of his product, okay, যা তার প্রোডাক্টের রিটেল প্রাইস রয়েছে তার থেকে 36% কমিশন দিচ্ছে, হি আর্নস প্রফিট অফ 8.8%। ওকে, এবং 8.8% প্রফিট রয়েছে, তবু হোয়াট উড বি হিজ প্রফিট ইফ হি কমিশনস ইজ রিডিউসড বাই 24%? যদি 36 থেকে 24% করে দেয় কমিশন, তাহলে তার কত প্রফিট হবে? ওকে, তো দেখো রিটেল প্রাইস ধরে নিচ্ছি 100 রয়েছে, যেটাকে মার্ক প্রাইসও বলা যেতে পারে, ঠিক আছে? এবং এর ওপরে 36% যদি কমিশন দেই, তাহলে সেলিং প্রাইসটা কত দাঁড়াবে? 36, 100 উপরে 36% মানে কি 36ই, 36 তার মানে ছাড় দিয়েছে ধরে নাও, তাহলে সেই ক্ষেত্রে 64 হচ্ছে সেলিং প্রাইস। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস কিভাবে বের করে? সেলিং প্রাইস ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট। ওকে, তাহলে এখানে 64 হচ্ছে সেলিং প্রাইস, 100 প্লাস প্রফিট হচ্ছে 8.8, মাল্টিপ্লাই হচ্ছে কত থাকবে? 100। ওকে, এখান থেকে দেখো আমরা বের করে নিচ্ছি 108.8 মাল্টিপ্লাই 100। ওকে, তাহলে এখানে এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য আমরা ওপরে 10 মাল্টিপ্লাই করতে পারি। ক্লিয়ার? এরপর এটাকে আমরা একবার ক্যান্সেল করে নেব, পুরোটাকে 8 দিয়ে ক্যান্সেল করছি। 8 8 64, 8 একবারে 8, 2 থাকছে তার মানে 8 3 বারে 24, 8 6 বারে 48। ওকে, এটা এলো। এরপর দেখো
ফাইনালি এটা একবার 8 দিয়ে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, 8 একটি 8, আর এটা বাকি থাকলো কত, 5 56, মানে 8 সাথে 56। ওকে, তাহলে হয়ে যাচ্ছে 1000 ডিভাইডেড বাই 17, এটা আসছে কস্ট প্রাইস। ওকে, তো 36 থেকে যদি 24% করা হয়, তো এই ক্ষেত্রে 12%-এর মাত্র, তার মানে 12% ছাড় দিচ্ছে। ক্লিয়ার? তো এখানে রিটেল প্রাইস এটাকে যদি 100 রাখি তাহলে 12% ছাড় থাকছে, তখন সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে, 88। ওকে, তাহলে এর উপরে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, তাহলে আগে প্রফিট জানতে হবে, পার্সেন্টেজে প্রফিট বের করতে হলে প্রফিট কত হচ্ছে বের করতে হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, যে আমরা এখান থেকে বের করেছি, কস্ট প্রাইস কত রয়েছে 1000 ডিভাইডেড বাই 17, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো প্রফিট কত হচ্ছে, তারপরে প্রফিট পার্সেন্টেজে যেতে পারে। ঠিক আছে, 17 আর 88 মাল্টিপ্লাই করলে 1456 হবে, সরি 96 হবে, মাইনাস 1000, তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 496 আর নিচে 17। ওকে, এটা আসছে প্রফিট। তাহলে পার্সেন্টেজে প্রফিট কত হবে, ওকে, পার্সেন্টেজে প্রফিট বের করতে গেলে প্রফিট পার্সেন্টেজ যখন বের করবো আমরা, তখন প্রফিট লিখতে হবে উপরে যা রয়েছে 496, নিচে 17, নিচে চলে আসবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত রয়েছে, এটা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে নিচে যখন কস্ট প্রাইস হবে, কস্ট প্রাইস আসবে, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে লিখে নিচ্ছি। ওকে, আর মাল্টিপ্লাই থাকবে কত 100, এরপর এটা সলভ করলেই অ্যান্সার চলে আসবে। ক্যান্সেল হলো, আচ্ছা এটা 1000 হবে। ওকে, কারণ এখানে 1000 রয়েছে, তাহলে দুটো জিরো ক্যান্সেল, জাস্ট একটা জিরো রয়েছে, তার মানে 49.6% হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? টোটাল 26 জুন 2025-এর ফার্স্ট শিফটের 5টি প্রশ্ন আমরা কমপ্লিট করেছি। এরপর